আমাদের সংবিধানের 65 অনুচ্ছেদে বলা আছে আমাদের সংসদ সদস্যদেরকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে সুস্পষ্টভাবে। আর 59 অনুচ্ছেদে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আইন প্রণয়ন মানে কি? আইন প্রণয়ন মানে আইন সংশোধন করা, পরিবর্তন করা, আইন বাতিল করা, এবং একই সাথে যে সরকারের বাজেট অনুমোদন করা, স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা, আর নীতি নির্ধারণী বিষয়ে তাদের অবদান রাখা। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সংবিধান লঙ্ঘন করে, আদালতের নির্দেশ লঙ্ঘন করে আমাদের সংসদ সদস্যদেরকে স্থানীয় উন্নয়নে যুক্ত করা হয়, যেটা আমি আগেই বলেছি এটা সংবিধানের লঙ্ঘন, আদালতের নির্দেশের লঙ্ঘন। বস্তুত একটা মামলা আছে, মামলার রায় আছে যে আনোয়ার হোসেন মঞ্জু বনাম বাংলাদেশ, সেটা সুস্পষ্ট বলা আছে যে সংসদ সদস্যদের, হুইপদের, মন্ত্রীদের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা সংবিধান পরিপন্থী। তো এগুলো উপেক্ষা করে ওই যে আপনারা দেখছেন যে তাদের জন্য অফিস স্থাপন করা হয়েছে, এবং ওটার মাধ্যমে স্থানীয় সরকারের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। আমাদের কি আসলেই এই যে 10টা সিট থেকে বোধহয় শুরু হয়েছিল, এতগুলো 15টা থেকে শুরু হয়েছিল, এতগুলো নারীকে এই যে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, নির্বাচন নয় মনোনয়ন মূলত। তো এর মাধ্যমে কি কোনো এমন একটা একজাক নারী নেতৃত্ব বেরিয়ে এসছে কিনা, এটা আমার চোখে পড়ে না, আপনাদের চোখে পড়ে কিনা। তারপরে এটা কি যোগ্যতা? নির্বাচন হলে যোগ্যতা গুরুত্বপূর্ণ, কারণ যোগ্যতার ভিত্তিতে মানুষ ভোট দেবে। আর এখানে সম্পর্ক, যে দলের কর্তা ব্যক্তিদের সাথে কারণ এটা একটা অনুগ্রহ, এটা একটা প্যাট্রোনাইজ। তো এটাও একটা ক্রাইটেরিয়া। আর একটা ক্রাইটেরিয়া হলো ওই যে পরটাই হলো ফায়দা, অনুগ্রহ প্রদানের হাতিয়ার, যে দলের কর্তা ব্যক্তিরা যাকে ইচ্ছা তাকে মনোনয়ন দিতে পারে, কারণ এখানে তো নির্বাচনে বালাই নেই। তাই এখানে যোগ্যতারও গুরুত্বপূর্ণ নয়, ওখানে সম্পর্ক, ওখানে ওই যে অতীতেরও গুরুতর অভিযোগ উঠেছে মনোনয়ন বাণিজ্যের। অতীতে আমরা বলছি না এবার হয়েছে, আমরা জানিও না, তাই আমরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। অতীতে এই অভিযোগ উঠেছে। তো তার মানে আমরা এখানে বেশ কয়েকটা পদ্ধতিকে এই ক্রাইটেরিয়া, এই মানদণ্ড দিয়ে আমরা তুলনা করেছি। একটা হলো সংবিধান সংস্কার কমিশন 3টা আসনের ভিত্তিতে একজন নারীর, এখন যে ইউনিয়ন পরিষদে আছে সেরকম একটা পদ্ধতি তারা প্রস্তাব করেছে। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা ঘূর্ণায়মান পদ্ধতি আমরা প্রস্তাব করেছি, যেটা আমাদের প্রতিবেশী ভারতে পঞ্চায়েতে আছে, এবং এটা আমাদের ভারতের এখন জাতীয় পর্যায়েও এই ঘূর্ণায়মান পদ্ধতি তারা ব্যবহার করছে। আমাদের জাতীয় নির্বাচনে অভিযোগ উঠেছিল যে অনেকে ঋণ খেলাপি ছিল, এবং অনেকে ঋণ খেলাপি ছিলেন, এবং অনেকে ওই যে দ্বৈত নাগরিকত্ব ছিলেন। এগুলো উপেক্ষা করে অনেকের নির্বাচন মনোনয়ন বৈধ করা হয়েছে। এবং এখানেও অভিযোগ আছে অন্তত একজনের, যিনি দ্বৈত নাগরিক, তার অন্তত একজনের মনোনয়ন বৈধ করা হয়েছে, তিনি দ্বৈত নাগরিক সত্ত্বেও। আর একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে, কিন্তু আরেকজনের মনোনয়ন বাতিল করা হয়নি, এইরকম অন্তত আরেকটা অভিযোগ আছে। এই যে ওই যে প্রথম পৃষ্ঠার শেষ প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফে। তো এগুলো আমরা আশা করেছিলাম যে নির্বাচন কমিশন আইন কানুন বিধিবিধান সমভাবে, সমতার ভিত্তিতে এবং পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। আর তো আমরা আশা করি যে নির্বাচন কমিশন ভবিষ্যতে, নির্বাচন কমিশন তো নির্বাচনের অভিজ্ঞতা ছিল না, গত জাতীয় নির্বাচনে এইসব অভিযোগ উঠেছে। তো আমরা আশা করেছিলাম যে অন্তত এই একটা ছোট নির্বাচনে, যেখানে আসলে নির্বাচন হয় নাই, এই শুধু মনোনয়নপত্র বাছাই করার কাজটা ছিল, এই মনোনয়নপত্র বাছাই করার ক্ষেত্রে তারা পরিপূর্ণ মনোনয়নপত্রগুলো যাতে ওই যে পরিপূর্ণভাবে পূরণ করা হয়েছে, হলফনামাগুলো ঠিকভাবে পূরণ করা হয়েছে, এটা পরিপূর্ণভাবে তারা যাচাই বাছাই করবে, এবং একই সাথে সমতা তারা নিশ্চিত করবে। তো আমরা আশা করি যে আমাদের নির্বাচন কমিশন এইসব থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে যেন এগুলোর দিকে নজর দেয়।